চ্যানেল আমি বাপি চলেছি আবারও একটা ব্লগ নিয়ে, তো দেখতে থাকো। তো এখন যাচ্ছি আমরা কোনে যাচ্ছি, মাঝখানে যেহেতু আমার ইন্ট্রোটা দেওয়া হয়নি বাড়ি থেকে বেরোনোর সময়, তো আমি বাড়ির রাস্তায় বেরিয়ে ইন্ট্রোটা দিয়ে নিলাম তোমাদের সাথে, ঠিক আছে। তো পুরো ব্লগটা তোমরা অবশ্যই দেখবে, একটু কেউ স্কিপ করবে না, পুরো কোনে যাচ্ছি, পুরো ভিডিও কিন্তু আসছে। তোমরা তো জানোই গিয়েছিলাম আমার শ্বশুরের মেয়ের বিয়েতে, তো তারই আজকে রিসেপশন আছে, তাই সবাই মিলে যাচ্ছি কোনে যাত্রী। তো বাড়ি থেকে বেরোনো হয়েছে পুরো কিন্তু 2টোর সময়, ঠিক আছে। তো যাই হোক, দেখো এখন কিন্তু সবাই পুরো একদম বাসের মধ্যে নাচানাচি করতে করতে যাচ্ছে, ফুল এনার্জি রয়েছে এখন। সবে মাত্র যেহেতু বাড়ি থেকে বেরোনো হয়েছে, বেশি দূর এখনও যাওয়া হয়নি, এখন কিন্তু সবারই ফুল এনার্জি রয়েছে, সবাই খাওয়া দাওয়া করেই বেরিয়েছে। আর যেতে কিন্তু অনেকটাই দূর, কারণ হচ্ছে এটা যাচ্ছে পূর্ব বর্ধমান থেকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান থেকে পশ্চিম মেদিনীপুর অনেকটাই দূর, ঠিক আছে। পুরো 6-7 ঘন্টা তো এরকমই লাগেই টাইম, ঠিক আছে। সেই জন্য কিন্তু সবাই এখন পুরো একদম প্রথম দিকটা পুরো দেখো পুরো নাচতে নাচতেই যাচ্ছে। আর প্রথমে পড়বে পূর্ব বর্ধমান, তারপরেই কিন্তু বাঁকুড়া, তারপরে পশ্চিম মেদিনীপুর। সেই জন্য অনেকটাই রাস্তা, সবাই খুবই আনন্দেই আছে। যাই হোক, তারপরে যেহেতু ননদ এর সাথে দেখা হবে, সেই জন্য সবাই একটু আনন্দেই রয়েছে। আর এখানে দেখো সবাই নাচ করছে, এখানে দাদা ভাইরা রয়েছে, মামি শাশুড়ি। দেখো পেছনে যেটা হলুদ কালার সেটা হলো মামি শাশুড়ি, আর সামনে যেটা ওটা হলো দাদা ভাই, ঠিক আছে। আর সামনে এটাও হলো একটা দেওর, ওটাও ভাই। আর সামনে যে সাদা গেঞ্জি পরা এটা হলো ছোট মামা শ্বশুর, পাশেই ওটা ছোট মামি শাশুড়ি রয়েছে। আর তার পাশেই দেখো যে দাঁড়িয়ে রয়েছে মেয়েটা, ওটা হলো ছোট মামা শ্বশুরের মেয়ে। তো যাই হোক, সবাই দেখো এখানে কিন্তু ফুল এনজয় করতে করতেই যাচ্ছে, মানে এতটাই আনন্দ করতে করতে যাচ্ছে বাসের মধ্যে, একটু পরেই বুঝতে পারবে যে কতটা আনন্দ করতে করতে গেছে, ঠিক আছে। তারপরে দেখো চলে এসেছি কিন্তু অনেকটাই, পুরো কিন্তু এবার বর্ধমান পুরো ঢুকে গেছে। তোমরা হয়তো ভাবে প্রপার বর্ধমান কেন বললাম, আমরা অনেক কারণের ক্ষেত্রে বলি না যে এটা প্রপার নদিয়া ডিস্ট্রিক্ট, এটা প্রপার কৃষ্ণনগর, এরকম একটা আমরা তো মেনশন দিই। কৃষ্ণনগরে তো অনেক গ্রাম আছে, আরও শহর আছে, অনেক কিছু আছে, তাই না। আমরা তো সেরকম কিছু মেনশন দিই, সেই জন্যই বললাম যে আমরা বর্ধমান ঢুকে গেছি। তো দেখো এটা হলো বর্ধমানে, দেখো ওভারব্রিজটা যেটা রয়েছে সেটা কিন্তু দেখতে সত্যি খুবই সুন্দর আর কি, আমার তো বেশ ভালো লাগে। আর আমি বর্ধমান যখন 2-3 বার এসেছিলাম তখন এটা কিন্তু দেখিনি, যে ওভারব্রিজের ওপর দিয়ে এই বাসটা যাওয়ার যেটা, সেটা কিন্তু দেখিনি। তো বর্ধমান এসেছিলাম প্রথম যখন আমার বিয়ে হয়, তখন আমাদের বাঁকুড়া থেকে বর্ধমান হচ্ছে আসতে হতো বাসে। এখন তো ট্রেন হয়ে গেছে, আমরা ট্রেনে বাপের বাড়ি আমি যাওয়া আসা করি, এখন তো আর বাসে যাওয়া আসা করি না, সেই জন্য বললাম তোমাদেরকে। আর আরেকবার এসেছিলাম, সেটা হলো মেজো কাকা শ্বশুরের ছেলের বিয়ে ছিল, তখনই আমরা বর্ধমান এসেছিলাম, কিন্তু এটা তখন কিন্তু দেখিনি, হয়েছিল কিনা সেটাও আমার হয়তো খুব একটা খেয়ালও নেই। হ্যাঁ, তো দেখো বাস কিন্তু ওভারব্রিজের ওপরে উঠে গেছে। আর দেখো ওভারব্রিজের ওপর থেকে যখন যাচ্ছিলাম তখন কিন্তু জায়গাটা আরও বেশ সুন্দর লাগছিল, আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমাদের এই জায়গাটা কার কার ভালো লাগে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে, আমার কিন্তু খুব সুন্দর লাগে এই জায়গাটা। তারপরে যখন মানে রাউন্ড করে যে ঘোরার যে জায়গাটা, মানে ওভারব্রিজটা পুরো ঘোরার মতো যে সিস্টেমটা করা রয়েছে, ওটা তো আরও বেশ ভালো লাগে, ঠিক আছে। তো তোমরা কে কে এরকম বর্ধমানের এই জায়গাটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যি কিন্তু আমি কিন্তু এর আগেই বর্ধমানের এই জায়গাটা কিন্তু দেখিনি, ঠিক আছে। তো দেখো এবারে কিন্তু আরও সুন্দর লাগছে জায়গাটা, দেখো কত সুন্দর লাগছে দেখবে। পুরো দেখো যখন লেখাটা রয়েছে পুরো আই লাভ বর্ধমান, তো এই লেখাটা দেখে আরও বেশি ভালো লাগছে। আর দূর থেকে দেখো পুরো দেখো চারিদিকে সব রাস্তাগুলো সব ভাগ হয়ে গেছে, এটা দেখে কিন্তু আরও সুন্দর লাগছিল বর্ধমান। আর দেখো এখান দিয়ে যেতে কিন্তু দেখো নিচের দিকে দেখলে আরও মানে কি বলবো ভালো লাগছে বেশ। কেন এই কারণেই বলছি, কারণ আমরা মানে বর্ধমানে একদমই আসি না, মানে প্রয়োজন পড়েই না, তো ওই জন্য আসিও না, ঠিক আছে। আর এখানে দেখো যে সব দোকানগুলো রয়েছে বা বড় বড় মল রয়েছে, সেই সব জায়গাগুলো পুরো। তো তারপর দেখো এদিকে হাই রোডে চলে এসেছি, হাই রোডের এখান দিয়েও যেতে কিন্তু খুব সুন্দর লাগে। হাই রোডের ওপর দিয়ে কিন্তু বাস কিংবা যে কোনো গাড়ি যাক না কেন বেশ দেখতে ভালোই লাগে। এখান দিয়ে দেখো ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, এটা হলো একটা নদী। তো এই নদী দিয়ে নাকি বলে নাকি মা বিদ্যাসাগর পার হয়েছিল, তার মায়ের যখন শরীর খারাপ পড়েছিল তখন নাকি বিদ্যাসাগর পারাপার হয়েছিল। তো এটাও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখো নদীতে কিন্তু খুব একটা জল নেই, জল কিন্তু শুকিয়ে গেছে, চর পড়ে গেছে, ঠিক আছে, বালির চরে পুরো ভর্তি হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো দুদিকটাই তোমাদেরকে দেখালাম, এই পাশটা ও পাশটা দুপাশটাই দেখালাম। তো তারপরে দেখো এদিকে সূর্যটা কত সুন্দর অস্ত যাচ্ছে, সেটা একটা আমি ভিডিও বানিয়েছিলাম,
ঠিক আছে। তো দেখো খুব সুন্দর লাগছে, দূর থেকে সূর্যটা অস্ত যাচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে। আর এখানে দেখো দাঁড়ানো হয়েছে এই কারণে, যেহেতু সবাই চা খাবে বলে, তাই সবাই একটু চা খেয়ে নিচ্ছে। তারপরে দেখো সন্ধে হয়ে গেছে, তাই লাইটগুলো পুরো জ্বালিয়ে দিয়েছে বাসের মধ্যে। আর এখানে দেখো চাটা খেয়ে এনার্জি মনে হচ্ছে আরও হয়ে গেছে ওদের, ঠিক আছে। মানে এতক্ষণ ঝিমিয়ে ছিল, এনার্জি পুরো ফুল হয়ে গেছে আবারও। সেই জন্য দেখো এখানে মামি শাশুড়ি নাচছে। আর এটা হলো কিন্তু এক ভাইয়ের শ্বশুর মশাই, তিনিও কিন্তু এই বয়সে এইভাবে নাচছে, আমার তো বেশ ভালো লাগছিল কিন্তু, ঠিক আছে। আর এই বয়সে ওনারও যে এতটা এনার্জি, মানে খুবই ভালো লাগছে এটা দেখে। হ্যাঁ, আর এখানে দেখো এই নাচটা কী নাচ বলো, যে এটা হচ্ছে পাছাড়ে পাছাড়ে, সেইটার নাচটা কিন্তু উনি এই বয়সে করছে, সবারই কিন্তু ভালো লেগেছে। ওই মেসোমশাই কিন্তু নাচটা সত্যি খুব সুন্দর করছিল এই বয়সটাতে এসে, আমার তো সত্যি ভালো লেগেছে। আর বাসি যারা ছিল সবার খুব ভালো লেগেছে, মানে এই বয়সে ওনার এনার্জিটা দেখে। তারপর দেখো আমরা কিন্তু চলে এসেছি পুরো বাঁকুড়ার জয়পুর জঙ্গল, এটা দেখো। হ্যাঁ, পুরো রাস্তা তো একদম ফাঁকা, কোনো মানুষজন দেখা যায় না এখানে। যাই হোক, তারপরে দেখো বাসের মধ্যে সবাই একটু সাজুগুজু করছে, মানে এখানে এটা হলো ছোটো মামি শাশুড়ি, আর দেখো তার মেয়ে সাজুগুজু শুরু হয়ে গেছে, এটা ছোটো মামা, আর এটা হলো তোমার দাদা ভাই। একটু তার মধ্যে ওরা সেলফি নিয়ে নিয়েছে। তারপরে দেখো এখানে কিন্তু চলে এসেছি আমরা, এখানে কনে যাচ্ছে, এখানে বাস কিন্তু দাঁড়িয়ে পড়েছে, সবাই কিন্তু তত্ত্বে ট্রেন নিয়ে যাচ্ছে ভেতরের দিকে কনের কাছে, ঠিক আছে, তার মানে হলো ননদের কাছে। তো যাই হোক, তো দেখো আমি যে শাড়িটা পরেছিলাম সেটা দিয়েছিল তোমাদের দাদা ভাই, তো আমাকে দিয়েছিল এটা কালী পুজোর সময়। কালী পুজোর সময় আমার এতটাই শরীর খারাপ ছিল যে আমি পরতেই পারিনি এই শাড়িটা, ঠিক আছে। তো এখন আমি পরেছি শাড়িটার সাথে পরেছি একটা স্টোনের কানের, তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এটা হলো সেজো মামা শ্বশুর আর তার ছোটো নাতনি, ঠিক আছে। আর এটা হলো আরেক হচ্ছে ননদ, মানে হচ্ছে যেই ননদের রিসেপশানে এসেছি তারই এটা দিদি, মানে এটা মেজো মামা শ্বশুরের বড় মেয়ে, ঠিক আছে। তোমাদেরকে পুরো এটা ভেঙে বলে দিলাম। এটা হলো সেজো মামা শ্বশুর, সেজো মামি, ওখানে ছোটো মামি, ছোটো মামা শ্বশুর, ছোটো মামা শ্বশুরের মেয়ে রয়েছে, আরও তো দেখলেই ওখানে রয়েছে সেজো মামা শ্বশুরের বৌমা আর তার বিয়ান। তো যাই হোক, তারপর দেখো ওইখানে আমরা যা একটু সেলফি নিয়েই কিন্তু চলে এসেছি, এখানে সব ডান্স করছে, সেখানে একটু চলে আসলাম। এখানে সবাই সবার মতো করে এখানে ডান্স করে নিচ্ছে, যেহেতু ওখানে ডিজে করেছিল সেই জন্য সবাই সবার মতো করে ডান্স করছে। দেখো যে যা পারছে সে সেরকমই করছে। আর আমাদের কিন্তু যেটা হলো মানে যে মামি শাশুড়ি বললাম, সে কিন্তু খুব ভালো নাচতে পারে, ঠিক আছে। তো দেখো ওইখানে খুব সুন্দর নাচও করছে, দেখো কেমন, তো ভালো নাচ করতে পারে, ঠিক আছে। সবার থেকে বেস্ট কিন্তু নাচ কিন্তু ওই মামি শাশুড়ি খুব সুন্দর করতে পারে। সবাই একটু নাচ করি ততক্ষণ। দেখো এখানে কিন্তু ডিজে যারা বাজাচ্ছিল তারা বারবার করে বলছিল নতুন কাপেলকে নিয়ে আসা হোক, সেই জন্য দেখো ওরা দুজন ডান্স করছে এখানে এসে, মানে ওদেরকেও এখানে নিয়ে আসা হয়েছে, তো ওরা ডান্সটা করছিল, খুব সুন্দর ডান্স করছিল। আর যারা ডিজে বাজাচ্ছিল তারাও কিন্তু খুব সুন্দর ওখানে বাজিয়েছিল ডিজেটা, সেই জন্যই কিন্তু ডান্সটা করতে খুব ভালো লাগছিল ওখানে। তো এটা হলো মায়েদের কিন্তু 4 বোন, মায়েদের কিন্তু আরেকটাও দিদি রয়েছে, সে কিন্তু আসতে পারেনি কোনে, যেহেতু তার বয়স হয়েছে সেই জন্য। তো এটা হলো আমার, ওখানে ছিল 3 চা। আর তারপর দেখো এখানে আমরাও দুজনে একটু সেলফি নিয়ে নিলাম। আর এখানে কিন্তু বড়দা ভাই আর দিদি ভাইয়েরও একটুখানি ছবি নিয়ে নিচ্ছে। আর এখানে ছিল মেজদা ভাই আর মেজদি ভাই, সবাই দেখো জোড়ায় জোড়ায় খেতে বসে। তারপরে দেখো এখানে খাবার দিয়ে দিয়েছে, আমি কিন্তু নিয়ে নিচ্ছিলাম অল্প পরিমাণ মতো রাইস, আমি বেশি কিন্তু নিয়ে নিই, আর যেহেতু অনেকটা রাত হয়েছে সেই জন্য। আর তোমার দাদাভাইও অল্প পরিমাণ মতো নিয়েছে। আর আজকে দেখো বিয়েটা যাদের ছিল সেটা হলো বিপুল আর বৃষ্টি। তো যাই হোক, তারপর দেখো এখন ছোটদা ভাই আর ছোটদি ভাইয়ের যেহেতু সেলফি নেওয়া হয়নি সেই জন্য ওদের একটা ভিডিও নিয়ে নিয়েছি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। তো আমরা ততক্ষণ যাই হোক খাওয়া দাওয়া করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো।